ডিয়ার লার্নার্স, আমরা কিভাবে ইংলিশ অক্ষরগুলির উচ্চারণ করব, যেমন ক, খ, গ, গহ, গহ, চ, ছ, এগুলির কিভাবে আমরা উচ্চারণটা হবে ইংলিশ ওয়ার্ড থেকে, সেইটা আমরা এখন শিখব। ইংরেজি অক্ষরের বাংলা বর্ণ, অর্থাৎ আমরা ক উচ্চারণ করতে হলে কি করতে হবে, খ উচ্চারণ করতে হলে কি করতে হবে, গ উচ্চারণ করতে হলে কি ইংলিশ দিতে হবে, সেটা আমরা এখন শিখব। আর এগুলো শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিগিনার্স আছেন তাদের অনেকে কিন্তু মানে ক এর উচ্চারণটা কি হবে ইংলিশে, খ এর উচ্চারণটা মানে খ এর ইংলিশটা কি হবে, গ এর ইংলিশটা কি হবে, দ এর ইংলিশটা কি হবে তা জানতে আপনাদের প্রবলেম হয়। তাই আমি আপনাদেরকে এক এক করে ভার্টিক্যালি শেখাচ্ছি। কে এ ক, কে এইচ এ খ, জি এ গ, জি এইচ এ গহ, সি এইচ এ চ, সি ডাবল এইচ এ স, জে এ জ, জে এইচ এ ঝ, টি এ ট, টি এইচ এ ঠ, ডি এ ঢ, ডি এইচ এ ঢ, এন ন, সি আর ক্র, ডি আর ড্র, জি এল গ্ল, পি এন ট। সেকেন্ড লাইনে আসি। টি এ ট ত, টি এইচ এ থ, ডি এ দ, ডি এইচ এ ধ, পি এ প, পি এইচ এ ফ, বি এ ব, বি এইচ এ ভ, এম এ ম, আর এ র, এল এ ল, এস এইচ এ স, তালিব্বা স, এস এ স, দন্ত্যা স, এইচ এ হ, এস এন স্ন, এস পি স্প, এস টি ষ্ট। আপনারা এই জিনিসগুলিকে, অর্থাৎ এই যে অ্যালফাবেটগুলি, বাংলা অ্যালফাবেটগুলি দেওয়া আছে, এই বাংলা অ্যালফাবেটগুলি ভালোভাবে আপনারা পড়বেন, তাহলে ইংলিশ অ্যালফাবেটগুলি ক্লিয়ার হবে। আর ইংলিশ অ্যালফাবেটগুলি ক্লিয়ার হলে, ইংলিশ অ্যালফাবেটগুলি উচ্চারণগুলি ক্লিয়ার হলে আপনারা ইংলিশ দেখে উচ্চারণ করতে পারবেন। ইংলিশ দেখে যদি আপনারা উচ্চারণ করতে পারেন, তাহলে আপনারা যে কোনো উচ্চারণ করতে সমস্যা হবে না। এখন যদি আপনারা এক জায়গায় গিয়ে দেখেন যে জি এ এর উচ্চারণটা কি হবে, জি তো জয়ের মতন উচ্চারণ হয়। হ্যাঁ, এখন এটা কি জ হইব না গ হইব? এখন যদি আপনারা এটা না পারেন, ডি এ, ডি এর উচ্চারণ তো ডি, এরপরে এ, ডে, এটা তো ডে হওয়ার কথা, এখন দ হবে কেন? এখন টি এইচ এ থ, এটা তো ট হওয়ার কথা, টি এ ট হওয়ার কথা,
এটা ত হলো কেন? এই জিনিসগুলি ভালোভাবে বোঝার জন্য আপনারা এই জিনিসগুলিকে কয়েকবার পড়বেন। পড়লে আপনাদের স্পেলিং করতে, ইংলিশ স্পেলিং করতে বা ইংলিশ লেখা দেখলে আপনাদের বুঝতে সহজ হবে। আপ টু দিস টুডে, গুড মর্নিং, আল্লাহ হাফেজ।